বাংলাদেশের গণতন্ত্র মুক্ত রাখার জন্য সারা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে এবং বেগম খালেদা জিয়ার নির্দেশে সারা দেশবাসীকে শান্ত থাকার জন্য আমি স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এবং এই আজকের এই সমাবেশ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করতেছি এই বাংলাদেশ আমাদের, এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এই দেশে কোনো বিশৃঙ্খলাকারী কোনো উগ্রবাদীদের এই বাংলাদেশে কোনো ঠাঁই নেই। আমরা এই দেশকে রক্ষা করার জন্য সমস্ত আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাবো, এই বাংলাদেশকে রক্ষা করে ছাড়বো ইনশাল্লাহ। আজকে আপনারা জানেন সারা বাংলাদেশে যেটা নৈরাজ্য চলছিল 16 বছর শেখ হাসিনা ওয়াজেদ যেভাবে সারা বাংলাদেশকে কুক্ষিগত করে রেখেছিল, আমাদের নেতাকর্মীদেরকে গুম হত্যা নির্যাতনের মাধ্যমে তারা একটি দেশকে সন্ত্রাসী রাজ্যে কায়েম করেছিল। তাই আমরা সেভাবে আন্দোলন মিছিল করতে পারিনি। আজকে ছাত্রদের যে আন্দোলন হয়েছে, আন্দোলনের মুখে বিএনপির একটা বিশাল জনসমর্থন ছিল। আমাদের মহাসচিব বিষয় আপনারা দেখেছেন, জনসমর্থন দিয়েছে ছাত্রদের পাশে থাকার জন্য। এবং আন্দোলনের মুখে শেখ হাসিনা ওয়াজেদ যখন হেলিকপ্টারের মাধ্যমে চোরের মতো পালিয়ে গেল, তখন আমরা মনে করছি আজকে দেশ আবার ৭১-এর পর ২৪ সালে নতুন করে স্বাধীন হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর মানে দেশ স্বাধীনতা হওয়ার পরে যে জনগণের উল্লাস, আজকের দিনে আমরা উল্লাস করছি যে আমাদের দেশ নেত্রী মুক্তি পেয়েছে এবং তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে ফিরে আসবে। আজকে সারা বাংলাদেশে ছাত্র জনতা যেভাবে আন্দোলন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই স্বৈরাচার ভাবতে পারে নাই তার ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। আমরা সুদীর্ঘকাল এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি। আমরা আন্দোলন করছি এই দেশকে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। আমাদের ছাত্রদের আন্দোলনের বুনিয়াদে বিএনপি সহ অন্যান্য সংগঠনের অক্লান্ত পরিশ্রম এবং শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে এই দেশে গণতান্ত্রিক পরিবেশ আবারও ফিরে এসেছে।